এই মাসআলাটা সকলে মনোযোগ সহকারে শুনবেন এবং এটা প্রচার করবেন। সেটা হলো এই, আপনার একটা গরুর অসুস্থতা হয়েছিল, অথবা একটা ছাগলের অসুস্থতা হয়েছিল, অথবা আপনার কোনো কারণে একটু সমস্যায় পড়েছিলেন, তখন আপনি মান্যত করেছেন যে আমার এই গাভীটা যদি বেঁচে থাকে তাহলে এই গাভীর থেকে যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা আমি কুরবানি দিব, অথবা এই ছাগলটা যদি বেঁচে থাকে এই ছাগলটা আমি কুরবানির সময় কুরবানি দিব, অথবা আমার যদি এই অসুস্থতা ভালো হয় তাহলে আমি একটা কুরবানি দিব। আমার এই কথাটা কি বুঝেছেন? এইভাবে আমাদের সমাজে মান্যত করে কি করে না? এই যে মান্যতটা, এই মান্যতের গুস্ত আবার সবার জন্য জায়েজ নাই। এমন কি যেই ব্যক্তি কুরবানি দিবে তার জন্যও জায়েজ নাই। উদাহরণস্বরূপ মনে করেন আমি একটা গরু মান্যত করেছি যে কুরবানির সময় আমি কুরবানিটা দিব, লালন পালন করলাম, মান্যত করেছি। কি করেছি ভাই? আরো জোরে বলে, কি করেছি? মান্যত করেছি কুরবানির সময় কুরবানিটা দিব। এই যে মান্যতের যে গরুটা, এই গরুর যে গুস্ত হবে এটা আমি নিজেও খেতে পারবো না, এমনকি সমাজের মধ্যে যারা ধনী মানুষ তারাও খেতে পারবে না। তারা খেতে পারবে যারা মানুষের কাছে হাত পাতে, যারা ভিক্ষুক, যারা মিসকিন, তারা খেতে পারবে। তো সুতরাং যারা মান্যত করেন, মান্যতের পশু যখন জবাই করবেন এই গুস্ত সমাজে যখন দিবেন তখন বলবেন এটা মান্যতের গুস্ত, এটা আলাদা ভাগ করতে হবে। এই গুস্ত সমাজের সকলকে মিলে একত্রিতভাবে দেওয়া জায়েজ নাই। দেওয়া কি নাই? জায়েজ নাই। মনে রাখবেন, সমাজের গুস্ত যে তিন ভাবে বন্টন করা হয় এটা ইসলামের রীতি না, এটা সামাজিক একটা রীতি। সামাজিকভাবে চলছে যে এক বন্ট দিতে হয়, দুই বন্ট নিয়ে আসতে হয়, এটা সামাজিকভাবে চলছে। এটা কারো উপরে জোর জবরদস্তি করা যাবে না যে এটা তোমাকে দিতে হবে, না দিলে তোমাকে সমাজ থেকে খারিজ করে দিব, এরকম জোর জবরদস্তি করাও আবার জায়েজ নাই, এটা মনে রাখবেন। তাহলে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে, আমি আমার সমাজে দেখি অনেক সময় ছাগল মান্যত করে, গরু মান্যত করে, এই মান্যতের বস্তুটা আবার ধনী ব্যক্তির বাড়িতে চলে যায় এবং সে কি করে দুই বন্ড সে নিজের জন্যও নিয়ে যায়। এমনটা করা যাবে না। মান্যতের কুরবানি জবাই করার পরে এটা রেখে আসতে হবে, যারা গরিব মানুষ তারা খাবে। এরপরে কুরবানির সময় আকিকা দেন কিন্তু কুরবানি দেন না। আমাদের সমাজে কিছু মানুষ আছে বলে এইবার আর কুরবানি দেবো না, আকিকা দিব। আছে না নাই এমন রুগী? না, এটা চলবে না। আকিকা হলো সন্তান হওয়ার সাথে সম্পৃক্ত। আকিকা যখন সন্তান জন্মগ্রহণ করবে তখন আকিকা দিতে হবে। কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি, প্রত্যেক সন্তানের জন্য আকিকা করার দরকার। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, সেই আকিকার গোশত 7 দিনের দিনে জবাই করতে হয়। আকিকা কুরবানির সাথে কোনো সম্পৃক্ত না। সন্তান জন্মগ্রহণ করলো আজকে শুক্রবার, আগামী বৃহস্পতিবার দিন আপনার আকিকা করতে হবে, এটা হলো আকিকা। কিন্তু আকিকা আপনি করলেন, কুরবানি করলেন না, তাহলে আপনার ওয়াজিব তরকের গুনাহ হবে। কারণ আপনার সামর্থ্য ছিল কুরবানি করা, কুরবানি না করে আপনি আকিকা করলেন, আপনার ওয়াজিব তরকের গুনাহ হবে। এর জন্য সাবধান। আকিকা এক জিনিস, কুরবানি আরেক জিনিস। কুরবানি জিলহজ মাসের 10, 11, 12, 13 এই 4 দিন করতে হয়। আকিকা সন্তান হওয়ার পরে করতে হয়। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম?